নমস্কার বন্ধুরা, টুসিসে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ বাঙালির অতি প্রিয় আলুর তরকারি, যেটা লুচি পরোটার সাথে আমরা প্রায় সকলেই খেতে পছন্দ করি, সেই রকম একটা আলুর তরকারি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। তবে সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা তৈরি করেছি। খেতে কিন্তু গরম গরম লুচি পরোটার সাথে দুর্দান্ত লাগে। লুচি পরোটা প্লেটে থাকলেই মনে হয় যেন এই আলুর তরকারিটাই চাই। আর খুব সহজ পদ্ধতিতে কিভাবে বানিয়েছি চলুন দেখি। আজকের এই আলুর তরকারি বানানোর জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে, যেটা কিন্তু অবশ্যই এই রেসিপিতে ব্যবহার করতে হবে। হাফ চামচ মতো ধনে জিরে মিশিয়ে নিয়েছি, সেই সঙ্গে কয়েকটা গোলমরিচ নিয়েছি। খুব ভালো করে এটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপরে এটাকে তুলে নিয়ে একটু শিলে গুঁড়ো করে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। ভাজা মশলাটা তুলে নিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে ফোড়নে দিচ্ছি দেখুন 5 ফোড়ন। অবশ্যই 5 ফোড়নটা দিলে এই রেসিপিটা খেতে খুব ভালো হয়, সুন্দর একটা সুগন্ধ বেরোয়। দিয়ে দিলাম একটা তেজপাতা, সেই সঙ্গে 2টো শুকনো লঙ্কা। সামান্য একটু হিং দিয়েছি, যেহেতু নিরামিষ রেসিপি হিংয়ের গন্ধটা কিন্তু এই রেসিপিতে খুব ভালো লাগে। একটু হিংটা দেওয়ার পর ফোড়নটা দেখুন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি দেখুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 1 চামচ মতো আদা আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা একটু লাল লাল মতো, সেগুলোকে আমি একটু বেটে দিয়েছি। এতে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসবে। খুব ভালো করে আদা কাঁচা লঙ্কাটা বাটাটাকে ভেজে নিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে বাকি গুঁড়ো মশলা দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে মশলাটাকে আরও একবার দেখুন একটু নাড়িয়ে দিয়েছি। 1 মিনিট একটু মশলাটাকে খুব ভালো করে দেখুন হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ। লবণটা পরে আমি আবার ব্যবহার করব, এখন শুধু এই মশলার মতোই লবণটা ব্যবহার করেছি। লবণটা দেওয়ার পরে আবারও একবার মশলাটাকে খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে খুব সামান্য পরিমাণ একটু জল। জলটা দেওয়ার পরে মশলাটাকে একবার একটু নাড়িয়ে দিয়ে বাকি গুঁড়ো মশলার মধ্যে এখানে শুধু ব্যবহার করব হাফ চামচ মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাই এই রেসিপিতে একটু বেশি লাগে বন্ধুরা, খেতে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত হয়। ধনে গুঁড়োটা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে দেখুন কষে নিয়েছি। এই সময় দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি। তারপরে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো কিন্তু কাঁচা অবস্থাতেই রেখেছি। আজকের আলুটা কিন্তু এরকমভাবেই মশলাটা কষানোর পরেই ব্যবহার করতে হবে। আজকের এই আলুর তরকারিটা যদি এরকমভাবে মশলাটা কষে নিয়ে আলুটা পরে একটু আরও একবার কষে নেওয়া হয়, তাহলে কিন্তু এই আলুর স্বাদটা একটু অন্যরকম হয়, খেতে কিন্তু দারুণ লাগে। অন্যান্য আলুর তরকারির তুলনায় এই আলুর তরকারিটা কিন্তু স্বাদ সম্পূর্ণ আলাদা, খেতে কিন্তু লুচি পরোটার সাথে অপূর্ব লাগে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে প্রায় 5-6 মিনিট আলুটাকে এই মশলার সাথে খুব ভালো করে কষে নিয়েছি। তারপরে খুব ভালো করে আরও একবার দেখুন ঢাকনাটা খুলে আলুটাকে একটু এরমভাবে উল্টে পাল্টে একবার নাড়িয়ে দিতে হবে। এরপরে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটোগুলোকে একটু বড় করে দেখুন কেটেছি। বাকি লবণটা এই সময় দিয়ে দিচ্ছি। এই সময় লবণটা দিলে টমেটোটা যেমন একটু নরম হবে, তেমনি একদম গলেও যাবে না। এই রেসিপিতে আলুর সাথে টমেটো যদি একটু গোটা গোটা থাকে তাহলে খেতে খুব ভালো হবে। একদম যাতে টমেটোটা গলে না যায়, সেই জন্য টমেটোটা মশলা কষানোর সময় না দিয়ে এই আলু ভাজার পরেই কিন্তু টমেটোটা দিতে হবে। তাহলে টমেটোটা নরম হলেও ততটা কিন্তু গলে যাবে না। তারপর খুব ভালো করে দেখুন আরও একবার এটাকে নাড়িয়ে দিয়েছি। টমেটো আলু মশলা খুব সুন্দরভাবে দেখুন কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আলুটা কাঁচা আছে, এটা একটু সেদ্ধ করতে সময় লাগবে, সেই বুঝেই কিন্তু এখানে জলটা ব্যবহার করতে হবে। জলটা দেওয়ার পরে রান্নার মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য এই সময় কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। খুব হাফ টিস্পুন মতো আমি চিনির পাউডার দিয়েছি। তারপর খুব ভালো করে আরও একবার আলুটাকে নাড়িয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট একটু রান্না করে নেব, যাতে যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে রান্নাটা করে নিতে হবে।
আলু খুব ভালোভাবে দেখুন সুসেদ্ধ হয়ে গেছে। এই আলুর তরকারিটা একটু ঝোল ঝোল মতো হবে। এরপরে দেখুন একটা হাতা নিয়েছি, হাতার পিছন দিকটা দিয়ে খুব ভালো করে 2-1টা আলুকে এরকমভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে। এতে রান্নার থিকনেসটা খুব ভালো হবে, বেশ একটু ঘন মতো হবে, একদম শুকনোও হয়ে যাবে না, অথচ একটু ঘন ঘন হবে। খেতে কিন্তু রুটি পরোটার সাথে একদম দারুণ লাগবে। নামানোর আগে এখানে সেই ভাজা মশলাটা একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এই নিরামিষ আলুর তরকারিতে যদি ধনে গোলমরিচ ভাজার এই গন্ধটা থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে। একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। ভাজা মশলা আর ধনেপাতা কুচিটা দেওয়ার পরে প্রায় 1-1.5 মিনিট এটাকে একটু ফুটিয়ে নেব জাস্ট, তাহলে সুন্দর ফ্লেভারটা এই রান্নার মধ্যে ঢুকে যাবে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। 1-1.5 মিনিট ফোটানোর পরে এটাকে দেখুন একটা বাটিতে তুলে নিয়েছি। যারা আলুর তরকারি পছন্দ করেন তাদের তো এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। বিশেষ করে হিং এই ভাজা মশলায় এই আলুর তরকারিতে দেওয়া হয়েছে, এতে কিন্তু আলুর তরকারি থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসছে। একবার এই পদ্ধতিতে আলুর তরকারি বানিয়ে লুচি পরোটার সাথে পরিবেশন করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, ফিরে আসবো নতুন পর্বে। নমস্কার।